আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো ইংরেজি গ্রামার নিয়ে। 46তম বিসিএসে ইংরেজি গ্রামারের 25টা বা 20টা থেকে কতগুলো বিগত সাল থেকে প্রশ্ন ছিল সেটা আমি দেখিয়ে দিব। এবং বিসিএসে এ যাবৎকালে অর্থাৎ 10 থেকে 46 পর্যন্ত ঘুরে ফিরে কোন কোন টপিক থেকেই গ্রামার থেকে আসে সেটাও আমি দেখিয়ে দিব। এবং সর্বশেষ দেখিয়ে দেব যে আপনি ইংরেজি গ্রামার কীভাবে সংক্ষেপে নোট করবেন এবং কোন পদ্ধতিতে ইংরেজি গ্রামারটা পড়লে আপনি দ্রুত শেষ করতে পারবেন ইংরেজি গ্রামার। এবং পরীক্ষার আগে ঠিক এক সপ্তাহ আগে বা একদিন আগেও চাইলে আপনি ফুল ইংরেজি গ্রামারটা হ্যান্ড নোট আকারে করলে আপনি রিভিশন দিতে পারবেন। সব কিছু নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তো আপনাদেরকে আমি প্রথমে দেখাবো যে ইংরেজি গ্রামার বিগত সাল থেকে কোন কোন জায়গা থেকে আসছে। একটা কথা বলি, ইংরেজি গ্রামার থেকে 40 থেকে 45 তো 46 পর্যন্ত যে প্রশ্নগুলো করা হয়েছে, তো যতগুলো বিগত সাল থেকে প্রশ্ন করা হয়েছে তার সবগুলোই হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসছে ভর্তি পরীক্ষাতে ওইখান থেকে তারা হুবহু কপি করে দিয়েছে। তারা অন্যান্য সাবজেক্টে দেখা যাচ্ছে বিভিন্ন নন ক্যাডার অথবা বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে হুবহু তুলে দেয়, কিন্তু আপনার এই ইংরেজি গ্রামারের ক্ষেত্রে হচ্ছে তারা করে কি আপনার বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো সেখান থেকে তারা হুবহু তুলে দেয়। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই 4টা বিশ্ববিদ্যালয় বাদেই কিন্তু তারা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে তারা সেখান থেকেই কিন্তু আপনার এই প্রশ্নগুলো কপি করে থাকে। যেমন ধরেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, তারপর হচ্ছে আপনার যে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, কবি নজরুল বিশ্ববিদ্যালয় আছে, কুষ্টিয়া ইউনিভার্সিটি আছে অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি, এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইখান থেকে ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি গ্রামারের ক্ষেত্রে তারা এইটা মানে ফলো করে থাকে এবং কপি করে। আমি দেখিয়ে দেবো যে ইংরেজি গ্রামার তারা কীভাবে বিগত সাল থেকে হুবহু কপি করে। আর আপনারা ইংরেজি গ্রামারটা আসলে যে প্রিলি পাস করার জন্য আপনারা যদি হ্যান্ড নোট করেন, আসলে গ্রামারটা বাংলা গ্রামার, ম্যাথ, ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার আর হচ্ছে আপনার ম্যাথ, এই 3টা জিনিস হ্যান্ড নোট করার কোনো বিকল্প নেই। কারণ এই 3টা জিনিস যখন আপনি হ্যান্ড নোট করে পড়বেন দেখবেন আপনার পড়াটা অর্ধেক কমে আসবে। হ্যাঁ, এবং আপনি ওই হ্যান্ড নোট পড়বেন জাস্ট বিগত সাল থেকে এমন একটা জব সলিউশন নেবেন যে জব সলিউশনে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে এবং অন্যান্য সকল চাকরি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। এমন একটা জব সলিউশন থেকে আপনি টপিকটা পড়বেন জাস্ট, আর বিগত সাল থেকে সলভ করবেন এইভাবে। তো দেখুন, আমি প্রথমে দেখাবো আপনাদেরকে 46তম বিসিএসে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এবং কোন কোন প্রশ্নটা আসলে রিপিট হয়েছে, এটা আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা দেখুন, 46তম বিসিএসের প্রথম প্রশ্নটা ছিল 1 নম্বরটা। এটা কোথাও পাইনি, মানে বিগত সাল থেকে দেয়নি। আচ্ছা, দ্বিতীয়টা দেখেন, এটা এই যে লাইক এখানে প্রিপজিশন কোনটা, ঠিক আছে, 4টা বাক্য দেওয়া আছে, এখানকে দেখতে হবে যে লাইকটা এখানে কোন বাক্যে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো দেখুন এটা কোথা থেকে আসছে, এই দেখুন, ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ প্রিপজিশন। একদম হুবহু দেখেন, একদম হুবহু 4টে যে অপশন ছিল 4টা অপশনে কিন্তু মিল আছে। এবং এটা আসছে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসছে 16-17 সেশনে। আচ্ছা, 3 নম্বরটা দেখেন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে হি ডায়েড ফ্লোয়িং দ্য অ্যাক্সিডেন্ট। তো এখানে এই প্রশ্নটা আপনার 39তম বিসিএস থেকেই দিয়েছে, এটা আমি দেখাই আপনাদেরকে একটু। দেখেন এটা হচ্ছে আপনার 39তম বিসিএসের প্রশ্ন। দেখেন এই বাক্যটা দেখেন, দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফ্লোয়িং দ্য ওয়েডিং। এখানে ফ্লোয়িংটা আসলে কী হিসেবে ব্যবহৃত হয়েছে, দেখেন উত্তরটা কিন্তু সেম, প্রিপজিশন, ওখানেও ফ্লোয়িং ছিল, এখানেও কিন্তু ফ্লোয়িং। এটা হচ্ছে 39তম বিসিএস থেকে তারা এটা রিপিট করছে। আর ইংরেজি গ্রামারের ম্যাক্সিমাম প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন আর হচ্ছে আপনার এই যে বিসিএসের বিগত সালের প্রশ্ন, এই দুটো থেকেই বেশি তারা রিপিট করে থাকে। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন প্রশ্ন, যে এই প্রশ্নটা এইরকম অনেক বাক্য, এটা সরাসরি হুবহু তুলে দেয়নি বিগত সালতে, কিন্তু আপনার যে কোনো বই থেকে যে বিগত সালটা পড়বেন দেখবেন এইরকম সেম নিয়মের অনেক উদাহরণ আছে। যারা বেসিক পারেন তাদের তো হুবহু না পড়লে সমস্যা নেই, আপনারা পারবেন। আচ্ছা, পরেরটা দেখেন কি বলছে এখানে, এটা দেখেন, এই যে এই প্রশ্নটা হুবহু আসছিল হচ্ছে আপনার 11-12, এই যে বসে মুরব্বি, মানে এই যে আপনার যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে এই প্রশ্নটা হুবহু আসছিল এবং সেখান থেকে তারা তুলে দিয়েছে। 6 নম্বরটা দেখেন, এখানে কি বলছে যে বাই অ্যান্ড লার্জ, এটা 44তম বিসিএসের প্রশ্ন এটা। পরেরটা দেখেন, হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস।
অফ ভোটিং ফর মি, এই যে এইটা কিন্তু আপনার 45 BCS এর ব্যাখ্যা থেকে দিয়েছে। আমি দেখাই আপনাদেরকে একটু। দেখেন এটা হচ্ছে 45তম BCS এর 7 নম্বর প্রশ্নটা ছিল। এখানে দেখেন গো ব্যাক, এখানে দেখেন গো ব্যাক অন, যারা তো প্রতিশ্রুতি রক্ষা না করা, ঠিক আছে, একদম হুবহু তুলে দিয়েছে এখান থেকে, সেম প্রশ্ন এটা। আচ্ছা 18 নম্বরটা দেখেন, যে এই 18 নম্বর প্রশ্নটা আমি কোথাও মানে খুঁজে পাই নাই। আর 19 নম্বরটা দেখেন, এই যে এখানে দেয়ার ইজ এ কফি শপ, এটাও বিগত সালের প্রশ্ন, কিন্তু এখানে জাস্ট এরা কফিটা হচ্ছে যুক্ত করছে, বাট এই প্রশ্নটা হুবহু কিন্তু বিগত সালের প্রশ্ন। আর এটা আমি সরাসরি লাইভ এমসিকিউ থেকে কমন পেয়েছিলাম। আমি এখানে হিউজ পরীক্ষা দিতাম, সেখান থেকে এই ধরনের প্রশ্ন অনেকবার এখান থেকে সলভ করেছি লাইভ এমসিকিউ থেকে। আচ্ছা পরেরটা দেখেন, এটা আসছিল মূলত স্যার ন্যারেশন থেকে আসছিল। আচ্ছা 20 নম্বরটা দেখেন প্রশ্নটা, এটা হচ্ছে আপনার মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2006 সালে এখানে প্রশ্নটা আসলে দেখেন একদম হুবহু। দেখেন হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো আউট বাট আই শ্যাল স্টে, এই জাস্ট এইখানে আপনার আই শ্যাল স্টে এখান থেকে একটু যুক্ত করে দিয়েছে তারা 46তম BCS এ, বাট নিয়ম কিন্তু একই বাক্য কিন্তু আপনার এটা। আচ্ছা পরেরটা দেখেন, এটা কিন্তু আপনার যে কারেক্ট সেন্টেন্স থেকে দিয়েছে এখানে, এটা হচ্ছে মূলত ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে, বেসিক থেকে। এটা SBCL ক্যাশিয়ারের, অর্থাৎ 2021 সালের একটা প্রশ্ন, এটা SBCL ক্যাশিয়ারের যে প্রশ্নটা হয়েছিল সেখান থেকে তারা হুবহু তুলে দিয়েছে। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে হুবহু দেয়নি, বাট কন্ডিশনাল তো আপনার 4 লাইনের বা চার লাইনের একটা নিয়ম, ওই 4 লাইনকেও জানলে মানে কন্ডিশনাল থেকে যে কোনো প্রশ্ন আসলে পারা যাবে। আচ্ছা এইটা দেখেন 12 নম্বরটা, এই 12 নম্বর প্রশ্নটা একটা আপনার কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে আসছিল, একদম সরাসরি হুবহু 4টা অপশনই কিন্তু সেম ছিল এখানে 12 নম্বরটা। আচ্ছা 13 নম্বরটা হচ্ছে আপনার 44তম BCS এর ব্যাখ্যা, মানে একদম হুবহু দিয়েছে এখান থেকে। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই প্রশ্নটা হুবহু দিয়েছে এখান থেকে। পরেরটা দেখেন, এটা দি সাবমেরিন ডিপ, এই যে এটাও কিন্তু আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশন। আমি দেখাই আপনাদেরকে একটু, দেখুন এখান একদম হুবহু মিল। দেখেন দি সাবমেরিন ডিপস টু অ্যাভয়েড, দেখেন এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশনের একটা পরীক্ষার যে অ্যাডমিশন পরীক্ষা, সেখানকার প্রশ্ন হুবহু তুলে দিয়েছে, একদম হুবহু মিলে অপশন সহকারে। আচ্ছা পরেরটা দেখেন, আই ডিড নট ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব, এই যে এটাও কিন্তু আপনার কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে A ইউনিটের একটা প্রশ্ন, একদম হুবহু প্রশ্ন তুলে দিয়েছে, একদম যে 4টা অপশন ছিল না, এই 4টা অপশনে কিন্তু ওখানে ছিল এবং বাক্যটা সেম, কিন্তু সজীবের জায়গা যে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা ছিল এখানে সজীবের জায়গায় জাস্ট হাসান ছিল, আর এরা দিয়েছে হাসানের জায়গায় সজীব, রাইট, সবগুলো একই। আচ্ছা পরেরটা দেখেন, যে শামীম ইজ মাই কলিগ আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, এটাও কিন্তু আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় 17-18 সেশনের একটা প্রশ্ন, A ইউনিটের একটা প্রশ্ন ছিল হুবহু। এখানে শামীমের জায়গায় একটি অন্য সোহাগ ছিল মেবি, আর বাকি সব কিছু একই নিয়ম থেকে দিয়েছে তারা। আচ্ছা এটা পাই নাই, আর এটা তো বলেছে একটু আগে। দেখুন এই যে 23 নম্বর যে প্রশ্নটা, সঠিক উত্তর কোনটা, এটা আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে BCS লিখিত, যে 20তম BCS এর লিখিত পরীক্ষার প্রশ্ন, এটা হুবহু। আমি দেখে আপনাদেরকে একটু, যে 20তম BCS লিখিত পরীক্ষার প্রশ্ন হুবহু এখান থেকে তুলে দিয়েছে। দেখুন এটা হচ্ছে আমার অ্যাসুরেন্সের BCS লিখিত পরীক্ষা ইংরেজি গাইড, সেখান থেকে এটা বের করছি। দেখেন এই যে ডি নাম্বারটা হুবহু এখান থেকে তুলে দিয়েছে 46তম BCS প্রিলিতে, দেখেন একদম হুবহু। আর হচ্ছে আপনার ক্যাবেতেও আসছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে প্রশ্ন হয়েছিল 15, অর্থাৎ 2022 সালে 15 তারিখে 2022 সালে যে প্রশ্নটা হয়েছিল সেখান থেকে হুবহু দিয়েছে। 24 নম্বর দেখেন, এই যে আপনার যে শব্দের অর্থ, এটা বিগত সালের, আমি MP3 থেকে কমন পেয়েছিলাম। আর 25 নম্বরটা এটা আপনার অসংখ্য পরীক্ষা থেকে আসছে বিগত সালে। তো 25টা প্রশ্নের ভিতরে, ইংরেজি 25টা প্রশ্নের ভিতরে আপনার 18টা প্রশ্ন ছিল বিগত সাল থেকে হুবহু কমন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ এবং অন্যান্য যে চাকরি পরীক্ষা থেকে মোটামুটি সব মিলে 18টা হচ্ছে প্রশ্ন কমন হুবহু বিগত সাল থেকে।
আচ্ছা, আপনারা তো দেখলেন এখন যে বিগত সাল থেকে কি পরিমাণ প্রশ্ন কমন থাকে। এখন আমি এই 10 থেকে 46 পর্যন্ত যেসব টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো আমি ক্রমান্বয়ে সাজিয়েছি, এবং কোনগুলো আগে আগে পড়তে হবে সেগুলো আমি একদম 1 থেকে 23 পর্যন্ত সাজিয়েছি যে কি কি পড়তে হবে। তো এইগুলো আপনারা কিভাবে পড়বেন আমি একটু বলে দিই। এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এটা আপনারা কি করবেন, প্রথমে যে কোনো একটা বই থেকে ডাইজেস্ট থেকে মানে সুন্দর করে দেওয়া, বা যে কোনো বই কিন্তু সুন্দর করে দেওয়া এই কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে ডিগ্রি। এই কন্ডিশনাল সেন্টেন্সটা কি করবেন, আপনি প্রথমে একটু ভালো করে বুঝবেন, বোঝার পর খাতায় সুন্দর করে নোট করবেন। আমি দেখাই কীভাবে নোট করেছিলাম আমি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার ডিগ্রি। দেখেন কত ছোট একটা পেজ। তো এরকম ছোটো ছোটো পেজে আমি প্রত্যেকটা টপিক আমি আমার নিজের মতো করে সাজিয়ে লিখছিলাম, যে এইভাবে আসলে যে কোনো, আমি যদি এই 4টা মনে রাখি ডিগ্রি থেকে, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আমি পারবো। আমি জাস্ট দেখাচ্ছি এটা দিয়ে যে আপনার প্রত্যেকটা টপিক আপনার মতো করে যদি আপনি এভাবে সুন্দর করে সংক্ষিপ্ত করে লিখতে পারেন, আপনি কী করবেন, জাস্ট এই যে রুলগুলো আপনি লিখছেন এখানে, আপনি এমনভাবে সাজাবেন যে আপনার ওই গ্রামার থেকে যে প্রশ্ন আসবে না কেন যেন আপনার এই রুলসের ভিতরেই থাকে। তখন আপনার এই যে মোটা বই বারবার যেন না পড়তে হয়। আপনি পড়বেন, প্রথমে পড়ার পর আপনার মতো করে আপনি সুন্দর করে নোটটাকে সাজাবেন। এভাবে সাজানোর পর যে কোনো প্রকাশনের বই থেকে টপিক ভিত্তিক যে জব সলিউশনটা আছে, আর ইংরেজির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেশি পাওয়া যাচ্ছে, জাহাঙ্গীর স্যারের যে মাস্টার্স বইটা আছে ওখানে বেশি পাওয়া যায়। আপনারা চাইলে নিজে আগে নোট করবেন, বেশি রুলস পড়ার দরকার নেই, এরকমের নিজের মতো নোট করবেন। নোট করার পরে ক্রাক আছে, মাস্টার জাহাঙ্গীর স্যার আছে, তারপর আছে ফিনোমস আছে, প্রিসাইজ আছে, যে কোনো একটা বই থেকে আপনি জাস্ট বিগত সালের টপিক ভিত্তিক সলভ করবেন। জাস্ট বিগত সালের রুলস পড়ার দরকার নাই, কিন্তু আপনার মতো নোট করে তারপরে বিগত সাল থেকে সলভ করবেন। আচ্ছা, তারপর দেখেন ডিগ্রি দেখালাম। কন্ডিশনাল সেন্টেন্স তো বললাম যে 3 থেকে 4 লাইনের একটা নোট। তারপরে জেন্ডার নাম্বার, এখান থেকে হিউজ প্রশ্ন আসে। তো জেন্ডার নাম্বার আপনি আপনার মতো করে কী করবেন, একটা পেজ নেবেন, হয়তো বা সর্বোচ্চ এরকম একটা পেজ হবে, 1 পৃষ্ঠার ভিতরে কিন্তু এটা হয়ে যায়, আপনি নোট করলেন। দেখেন এইগুলো এমন একটা জিনিস, এখানে কিন্তু সাব টপিক, এগুলো থেকে আলাদাভাবে প্রশ্ন আসে, যে পার টপিক পেজের মতো কিন্তু এরকম না যে অনেকগুলো অ্যাটাচমেন্ট। এটা কিন্তু আলাদা আলাদা ছোটো ছোটো টপিক, এখান থেকে কিন্তু প্রতি বছরে কিন্তু প্রশ্ন আসে, আর এগুলো সহজ। জেন্ডার নাম্বার এগুলো মুখস্থবিদ্যা, এখান থেকে প্রতি বছরই 1 অথবা 2 মার্ক থাকে। শুধু যে বিসিএসে থাকে তা না, প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে থাকে। আমি যে এখানে যে টপিকগুলো সাজিয়েছি এইগুলো কিন্তু আপনার বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের ব্যাংক বাদে সব চাকরি পরীক্ষাতে আসে। ব্যাংকেও আসে, কিন্তু সেটা হচ্ছে অ্যাডভান্স, ওটা বাদ। কিন্তু ব্যাংক বাদে অন্য যেগুলো আছে সবগুলো কিন্তু আপনার এগুলো কভার করবে। তো আপনি কী করবেন, যে এই যেগুলো আছে যে টপিকগুলো, ন্যারেশন, তারপরে ভয়েস, ক্লজ, তারপরে যে পার্টিসিপল জেরান, তারপরে আছে পজিশন অফ পার্ট অফ স্পিচ, যে প্রত্যেকটা টপিক আছে, এই টপিকগুলো আপনি সুন্দর করে কোনো একটি গ্রামার থেকে আগে ভালো করে পড়বেন। পড়ার পর আপনার মতো করে আপনি 1 পৃষ্ঠায় সুন্দর করে নোট করলেন। এমনভাবে নোট করবেন যেন ওই গ্রামারের নির্যাস অংশটার জন্য আপনার নোটে থাকে। এরপর আপনি নোটটা পড়বেন এক ঝলক, পড়ে নেওয়ার পরে ওই টপিক থেকে আপনি কী করবেন, বিগত সালের যত প্রশ্ন আছে, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে, আবারও বলছি, ইংরেজির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রয়োজনে আগে পড়বেন। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আগে পড়ে তারপর আপনি সলভ করবেন বিসিএসের প্রশ্ন। অন্যগুলো না পড়লেও সমস্যা নেই ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং বিসিএসের প্রশ্ন ব্যাংক এই দুটো আপনাকে পড়তে হবে। এখান থেকে পড়লে আপনি 25-এর ভিতরে বা 20-এর ভিতরে অনার্সে কিন্তু 18 পাবেন, হুবহু কমন পাবেন। আর ব্যাকরণটা আর ম্যাথটা আসলে কমনের জন্য না, এগুলো নিয়মের উপর মূলত হচ্ছে নির্ভর করে। আপনি যদি নিয়ম জানেন ভালো করে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসবে না কেন আপনি কিন্তু পারবেন। তো আজকের ভিডিওর যে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনাকে বিগত সাল পড়তে হবে, পাশাপাশি ইংরেজি গ্রামার আপনার মতো ওই যে 22 বা 23টা টপিক আছে, এই টপিকটা সুন্দর করে আপনার নিজের মতো করে নোট করতে হবে। নোট করার পরে আপনি কী করবেন, রেগুলার সকালবেলা বা আপনার যে টাইম হয় রেগুলার সকালবেলা আপনি নোটগুলো উল্টে আপনি কী করবেন, রিভিশন দেবেন। তাহলে হচ্ছে কি, সারা বছর যখন আপনি এই গ্রামারটা আপনি রিভিশন দেবেন, পরীক্ষার আগ মুহূর্তে সে কিন্তু আপনার বিরক্ত লাগবে না। বাট আপনি যদি পরীক্ষার 1 সপ্তাহ আগে এই পড়েন বা 15 দিন পর আবার গ্রামার ধরেন, দেখবেন আপনি সব ভুলে যাচ্ছেন বা পড়তে একটু অনীহা আসছে। বাট আপনি যদি রেগুলার যদি অল্প অল্প টপিক করে নোট করেন বা পড়েন, রিভিশন দেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষার আগে হিউজ কনফিডেন্স পাবে। তো যাই হোক, আপনারা এইভাবে পড়বেন। আর আপনাদের যদি এই নোটটার প্রয়োজন হয় কী কী টপিক পড়বেন, এটা সব বই দেওয়া আছে সুন্দর করে টপিক, আপনারা নিতে পারেন। আর আমি ফেসবুকে পোস্ট করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।